প্রবলেমটা হচ্ছে সকালবেলা ক্লাস রেকর্ড করতে কি প্রথমটা রেকর্ড করে ইচ্ছে করে মনে হয় করি নাই, পরবর্তী দ্বিতীয়টা রেকর্ড করছে, অর্থাৎ ফিজিক্স ক্লাসটা সম্ভবত রেকর্ড করছিলাম। হ্যাঁ, এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি ম্যাথ ক্লাসটা তো রেকর্ড করতে হবে। কয়েকজন ফোন করে বললো যে আজকে নাকি আসতে পারবে না, একটু রেকর্ড করে রাখার জন্য। এখন আমি তো স্টুডেন্ট বান্ধব শিক্ষক, আমাকে অনুরোধ করছে, আমি তো অনুরোধ রাখবোই। হ্যাঁ, আসো একটু শুরু করি। হ্যাঁ, বইটা একটু খুলি, দেখো। দেখো এখানে চ্যাপ্টারের নাম কি? স্যার কথা বলিয়েন না, আমি ক্লাস থেকে বের করে দিব রুমন, তাও বুঝতে পারবা। এখানে দেখো, আমার ক্লাসে ডিস্টার্ব করিও না, ক্লাসটা ঠিক মতো নিতে দাও। এখানে দেখো দ্বিপদী বিস্তৃতি, কেমন? দ্বিপদী বিস্তৃতি মানে আমরা তো বেসিক্যালি সবাই জানি দুইটা পদের বিস্তৃতি। কেমন? দুইটা পদের বিস্তৃতি হলো কি দ্বিপদী বিস্তৃতি। তো একটা বিষয় দেখো, তোমরা অনেক আগে থেকে অর্থাৎ ক্লাস 6 থেকে কিন্তু কি দুইটা পদের বিস্তৃতি শিখে আসছো। হয়তো বুঝতে পারো নাই, বাট দুইটা পদের বিস্তৃতি তো তোমরা শিখছোই। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। ধরো 1 প্লাস ওয়াই, এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। যদি এই পদটার উপরে কত থাকে? 0 থাকে, ঠিক আছে? পুরো পদটার ভ্যালু কত হয় স্যার একটু বলো তো? 1, এটা আমরা সবাই জানি। কেমন? এবার আরেকটা বিষয় দেখো তো, যদি আমি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 দিই, সেক্ষেত্রে এখানে 1 প্লাস ওয়াই কয়টা আছে? একটাই তো। তাহলে খুব স্বাভাবিকভাবে আমার এখানে হবে কি 1 প্লাস কি ওয়াই, এটাই তো হবে, স্বাভাবিক বিষয় না? এখন আমি যদি 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 1 প্লাস ওয়াই কয়টা? দুইটা। দুইটা 1 প্লাস ওয়াই এর গুণফল। দুইটা 1 প্লাস ওয়াই কে গুণ করলে আমরা যে রাশিটা পাবো সেটাই হচ্ছে কি এই দুইটা পদের কি বিস্তৃতি। এখানে দুইটা পদ, দুইটা পদের পাওয়ার যখন 1 ছিল, দুইটা পদ বসে গেছে। পাওয়ার যখন 0 ছিল, যে কোনো কিছুর উপর 0 থাকলে আমরা জানি যে কত হয়, 1 হয়। তাহলে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সূত্রটা তোমরা শিখো নাই। তাহলে এই দুইটা পদের বিস্তৃতি কিন্তু তোমরা ক্লাস 6 থেকে কি শিখছো। কেমন? তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 এ বি, 1 মানে কি 1টা তো লিখতে হচ্ছে না, প্লাস কি বি স্কোয়ার। ঠিক একইভাবে আমি যদি দুইটা পদের বিস্তৃতিতে এখানে পাওয়ার 3 দেই, কয়টা 1 প্লাস ওয়াই এর গুণফল? তিনটা 1 প্লাস ওয়াই এর গুণফল। তিনটা 1 প্লাস ওয়াই গুণ করলে কি হবে এটা আমরা সূত্র আকারে মুখস্থ করছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে স্বাভাবিকভাবে এটাকে আমরা এভাবে লিখতে পারি, কত? এ কিউব, 1 কিউব মানে 1, এ কিউব প্লাস 3a স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 তো লিখতে হবে না নাকি? 3a স্কোয়ার বি প্লাস 3a, 1টা লিখতে হবে না, a মানে হচ্ছে 1, বি স্কোয়ার প্লাস কি ওয়াই কিউব। কেমন এটা? আচ্ছা, এখন যদি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 হয়, সেক্ষেত্রে ঘটনা কেমন হবে? সেক্ষেত্রে এখন কি তুমি মুখস্থ লিখতে পারবা বিস্তৃতিটা? অর্থাৎ 4টা 1 প্লাস ওয়াই গুণ করে গুণফল কি আসবে সে রাশিটা কি তোমার মুখস্থ আছে? মুখস্থ তো নাই। তার মানে লিখতে হলে তোমার 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 প্লাস ওয়াই হোল কিউব ইন্টু কি 1 প্লাস ওয়াই। মোট কয়টা হয়েছে? 4টা না? 1 প্লাস ওয়াই হোল কিউবের সাথে তুমি যদি 1 প্লাস ওয়াই গুণ করো, 1 প্লাস ওয়াই হোল কিউবের ভ্যালু কিন্তু তোমার জানা আছে রাশিটা, রাইট? ওটার সাথে তোমার কি গুণ করতে হবে? 1 প্লাস ওয়াই গুণ করলে, ঠিক আছে? এবার এখানে দেখো
তাহলে আমরা যদি এখন গুণ করি আমরা বেসিক্যালি কি পাবো সেটা হচ্ছে একটা বিষয়, কেমন? দেখো এখানে 1 4y 1 প্লাস 4y প্লাস 6y স্কোয়ার প্লাস 4y কিউব প্লাস y টু দি পাওয়ার 4, এরকম একটা কি রাশি কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমি তো লিখছি, আমি লেখার মধ্যে একটা ছোট্ট বিষয় আছে, আমি কিভাবে লিখছি কিছুক্ষণ পরে বলবো এটা। এরপরে দেখো আমি যদি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করি তখন আমার কি করতে হবে? 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতির সাথে কত গুণ করতে হবে? আর একটা 1 প্লাস ওয়াই গুণ করতে হবে, তাহলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি আসবে। তখন সেটা কিরকম? সেটা বেসিক্যালি এরকম আসবে। দেখো এই ধরনের একটা বিস্তৃতি আসবে, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা কথা বলি, আমি তো খুব সহজেই লিখে ফেলছি। তো এই ধরনের এই যে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার, এভাবে যদি তোমাকে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি করতে বলি তখন তুমি কিভাবে করবা? 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি করতে বলি তখন তুমি কিভাবে করবা? দেখো সর্বপ্রথম এই যে সহজভাবে বিস্তৃতি নির্ণয়ের পদ্ধতিটা আমাদের সামনে উপস্থাপন করেন একজন বিখ্যাত গণিতবিদ, নাম হচ্ছে ব্যালসি প্যাসকেল। তিনি কিভাবে আমাদের সামনে এই পদ্ধতিটা উপস্থাপন করেন সেটা তোমাদেরকে ইজিলি দেখানো যায়। এখানে একটু দেখো তো, একটু খেয়াল করো। এখানে যখন আমি লিখছি n এর পাওয়ার কত স্যার, দেখো এটা হচ্ছে এখানে পাওয়ার কত? 0 না? প্রথমে ছিল n ইকুয়াল টু কি 0, তারপরে এখানে কি n ইকুয়াল টু 1, অর্থাৎ পাওয়ার হচ্ছে 1। এখানে n ইকুয়াল টু কত? 2। এখানে n ইকুয়াল টু কত? 3। n ইকুয়াল টু 4। n ইকুয়াল টু 5। অর্থাৎ পাওয়ার যখন 5 তখন বিস্তৃতিটা হচ্ছে এরকম। তুমি ছোট্ট একটা বিষয় খেয়াল করো, আমি আস্তে আস্তে কি পুরো বিষয়টাতে যাব, তোমরা জাস্ট আমার কথাগুলো খেয়াল করো। হ্যাঁ দেখো, তোমার n এর পাওয়ার যখন 0 তুমি পদ পাইছো কয়টা? একটা, ঠিক না? তাইলে এখানে আমি লিখি পদ সংখ্যা। হ্যাঁ পাওয়ার কত? সরি, পাওয়ার n যখন 0 তখন তুমি পদ পাইছো কয়টা? একটা। এবার খেয়াল করো, যখন তোমার পাওয়ার কত? 1 তখন তুমি কয়টা পদ পাইছো? দুইটা পদ পাইছো। যখন তোমার n এর মান ছিল কত? 2, অর্থাৎ পাওয়ার 2, তখন তুমি পদ সংখ্যা কয়টা? 3। এক পদ, দুই পদ, তিন পদ। যখন তোমার n এর মান 3 তখন তুমি কয়টা পদ পাইছো? চারটা। আমি কিছুক্ষণ পর একটা কোয়েশ্চেন করব। যখন তোমার n এর মান 4 তখন তুমি কয়টা পদ পাইছো? 1 2 3 4 5টা পদ। যখন n এর মান কত? 5 তখন তুমি কয়টা পদ পাইছো? 6টা পদ। এবার রুমন বলো, তোমরা কি খেয়াল করছো পদ সংখ্যা হচ্ছে পাওয়ারের চেয়ে বা ঘাতের চেয়ে কত বেশি? এক বেশি, ঠিক আছে? তাইলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে এখানে পাওয়ার কত? n, তাহলে পদ সংখ্যা কত হবে? n প্লাস 1, ঘাতের চেয়ে কি এক বেশি। সবসময় বিস্তৃতির ক্ষেত্রে বা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে তোমার যে পদ সংখ্যা আসবে সেই পদ সংখ্যা হচ্ছে ঘাতের চেয়ে কত বেশি? এক বেশি। আচ্ছা এটুকু গেল। এখন এখানে একটা বিষয় তোমাদের মাথায় হয়তো কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আপনি প্রত্যেকটা পদে এখানে এই যে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদটাকে কি লিখছেন? 1 লিখছেন। এখানে প্রত্যেকটাতে প্রথম পদ তো 1ই, কেমন? আপনি প্রথম পদকে 1 ধরে দুইটা পদের বিস্তৃতি করছেন, তো প্রথম পদ 1 ছাড়া অন্য কিছু হইতে পারে না? অবশ্যই হইতে পারে। 2 হইতে পারে, 3 হইতে পারে, 2x হইতে পারে, 5x হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট আমরা 10.1-এ প্রাথমিকভাবে যে দ্বিপদী বিস্তৃতি শিখবো সেই দ্বিপদী বিস্তৃতিতে প্রথম পদটা সবসময় কত থাকবে? 1 থাকবে।
ওয়ানের পরিবর্তে যদি অন্য কিছু থাকে তখন বিস্তৃতি কিভাবে করতে হবে সেটা আমরা কি 10.2-তে গিয়ে শিখব। সো টেনশন করার কিছু নাই। তোমরা যদি প্রাথমিকভাবে শুরুর পদটা 1 থাকে তখন সেক্ষেত্রে তুমি বিস্তৃতি কিভাবে করবা সেটা আমরা দেখি, কেমন? এখন ধরো আমি তো খুব ইজিলি কি 3 পদ পর্যন্ত বিস্তৃত করে ফেলতে পারি। এর পরবর্তীতে যখন করতে হবে তখন কি 1 প্লাস ওয়াই হোল কিউবের সাথে আরেকটা 1 প্লাস ওয়াই গুণ করতে হবে। এরপরে যখন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করবো তখন 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর সাথে আরেকটা 1 প্লাস ওয়াই গুণ করতে হয়। তো এভাবে গুণ করে করে তো আসলে বিস্তৃতি বের করাটা খুবই টাফ হয়ে যায়, অনেক বিশাল বিশাল কি গুণ করতে হবে। তো তার চেয়ে বরং এটাকে সলভ করার জন্য একজন গণিতবিদ বেলসি প্যাসকেল তিনি সর্বপ্রথম খেয়াল করেন এই যে এখানে কি আমি যে বিস্তৃতি লিখছি এখানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এটা কি ধরনের সম্পর্ক? একটা বিষয় খেয়াল করো। এই স্যার একটা বিষয় দেখো তো, ধরো আমরা খুব সহজে এটা বের করতে পারি। তুমি দেখো প্রথমে তুমি জাস্ট কি লিখবা 1 লিখবা, কেমন? দেখো এখানে প্রথমে কত ছিল 1 ছিল। জাস্ট এটা কখন, যখন n ইকুয়াল টু কি ছিল 0 ছিল তখন আমরা একটা মাত্র পদ পাইছি সেটা হচ্ছে কি 1। যখন আমার n ইকুয়াল টু কত 1 তখন এখানে প্রথমে কি পাইছো 1, তারপরে কি y, y এর সহগ কত বলো তো 1, ঠিক আছে? আচ্ছা এর পরেরটা দেখো তো, যখন n এর মান কত, কেউ লিখবা না, যখন n এর মান 2 তখন আমরা কয়টা পদ পাইছি 3টা পদ। প্রথমে ছিল 1, তারপরে y এর সহগ কত 2, তারপরে y এর সহগ কত y স্কয়ারের সহগ কত 1, এটা না? এর পরের গুলো আমরা খুব ইজিলি লিখতে পারি। শুধু জাস্ট একটা বিষয় দেখো, যখন n ইকুয়াল টু 3 অর্থাৎ ঘাত 3 হবে তুমি সবার আগে কি লিখবা 1 লিখবা, 2 এর একে কত 3, 2 এর একে কত 3, লাস্টে আবার কত 1। এরপরে যখন n ইকুয়াল টু কত 4 তুমি প্রথমে কি লিখবা 1 লিখবা, 3 এর একে 4, 3 3 6, 3 এর একে 4, শেষে কত আবার 1। তার মানে সবার আগে 1 আবার শেষে কি 1। যখন n ইকুয়াল টু 5 হবে তখন সবার আগে কত 1, এরপরে 5 10 10 5 আবার সবার শেষে কত 1, ঠিক আছে? আচ্ছা একটু দেখো তো, যখন n ইকুয়াল টু 5 ছিল তখন আমার এগুলো ঠিক আছে কিনা দেখো তো, 1 5 10 10 5 তারপর কি আবার 1। তোমরা একটা বিষয় এই জায়গায় খেয়াল করছো কিনা আমি জানি না, তুমি দেখো তো প্রথমে 1, তারপর y এর পাওয়ার কত 1, তারপরে কি 2, তারপর 3, তারপর কি 4, তারপর 5, পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে না? আচ্ছা পাওয়ার তো আস্তে আস্তে কি বাড়তেছে। এবার যদি ধরো n ইকুয়াল টু 6 হয়, n ইকুয়াল টু 6 এর ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি বের করো, তোমরা কি পারবা? তো তোমার করতে হবে কি প্রথম থেকে সুন্দর করে 6 পর্যন্ত আসতে হবে। প্রথমে কত 1, তারপর 6, তারপর 15, তারপর কত 20, তারপর কত 15, তারপর 6, তারপর কত 1। দেখে এবার বলো বিস্তৃতিটা কি হবে। প্রথমে হবে কি 1, সবার আগে অলওয়েজ 1, প্লাস 6 কি y, এখানে y এর পাওয়ার কত, তারপরেরটাতে 15 কি y স্কয়ার, তারপরেরটাতে 6y টু দি পাওয়ার 5, তারপরেরটাতে y টু দি পাওয়ার 6। তাহলে আমাদের বিস্তৃতি করা কিন্তু শেষ। এরপরে আমি যদি তোমাদেরকে বলি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতি বের করো, তখন তোমার কি করতে হবে, আবার এখানে n ইকুয়াল টু 7 এর জন্য সুন্দর করে এখানে বের করে নিতে হবে, ঠিক আছে? তারপর তুমি খুব সহজে কি বিস্তৃতি বের করে ফেলতে পারবা। তো একটু খেয়াল করো এখানে এই যে
আমরা এই যে বিস্তৃতিটা বের করলাম, এটা পুরোটা দেখতে কিসের মতো আসলে? এটা ত্রিভুজের মতো না? তো এই যে ত্রিভুজের মতো দেখতে বিদায় এটাকে বলা হয় কি? প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজ থেকে খুব সহজে আসলে কি দুইটা পদের বিস্তৃতি বের করে ফেলা যায়, কেমন? এবং খুবই ইজি পদ্ধতিতে বের করা যায়। বাট এখানেও একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা কিছুক্ষণ পরে বলতেছি। তোমাদের যদি কারো লিখতে ইচ্ছা করে তোমরা সুন্দর করে, মা বেশি ছোট যাচ্ছে না, তোমরা একটু সুন্দর করে লিখে নিতে পারো। প্রথমে এটা লিখো, একটু দ্রুত লিখবা কেমন, কথা কম বলে। রুমন দেখি বলো, 1+y² এর বিস্তৃতিতে কয়টা পদ থাকবে? আচ্ছা, 1+y² এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বের করতে পারবা? কনফার্ম? ঠিক আছে। আমি যেভাবে লিখছি ওভাবে একটু গুছাই লিখো, তাহলে দেখতে ভালো লাগবে, কেমন? তাইলে স্যার তুমি বলো পেছনের বেঞ্চ, দুইটা পদের বিস্তৃতির ক্ষেত্রে যখন পাওয়ার 0 হয় তখন কয়টা পদ পাওয়া যায়? একটাও পাওয়া যায় না, না? ভেরি গুড। তুমি একটু দাঁড়াও, দেরিতে আসছো কেন? তুমি কেন দেরিতে আসছো? তোমার পরে? এটা তো মিথ্যা কথা, তোর তো কখনো দেরি হয় না, আজকে কেন দেরি হয়েছে? সাহিত্য পাড়া থেকে এখানে অনেকে আসছে, এরপর থেকে দেরি করিও না, কেমন? জাস্ট টাইমে আসলে পড়াটা বুঝতে পারবে। তোমার এখানে দেখো, যখন এই এখানে কয়টা পদ আছে? দুইটা পদ, একটা 1 আর একটা হচ্ছে y। n এর মান কত? 0 না? তাহলে n এর মান যখন 0, অর্থাৎ পাওয়ার যখন 0, তখন যে কোনো সংখ্যার উপর 0 থাকলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায় না? তাহলে n এর মান যখন 0, তুমি পদ পাইছো কয়টা? একটা, সেটা হচ্ছে কত? 1। n এর মান যখন 1, অর্থাৎ পাওয়ার যখন 1, তখন তুমি কয়টা পদ পাইছো? দুইটা পদ, 1+y। পদ সংখ্যা হচ্ছে 2। যখন n এর মান 2, অর্থাৎ 1+y², এটা সূত্র তো তুমি জানো, কি বলতো? a²+2ab+b²। a² মানে কি? 1² মানে কত? 1। 2a, a কত? 1 না? 1টা তো লিখতে হয় না। 2ab প্লাস কি? b²। ঠিক আছে? তখন পদ কয়টা পাইছো? 3টা। অর্থাৎ পাওয়ার যত, তার থেকে পদ কয়টা বেশি? একটা বেশি। এখানে পাওয়ার হচ্ছে 3, a+b² সূত্র অ্যাপ্লাই করছি, কয়টা পদ পাইছি? তাহলে n এর মান যদি 4 হয়, পদ সংখ্যা কয়টা হবে? 5টা। n এর মান 6 হলে পদ সংখ্যা হবে 7টা। তুমি কি এটা লিখছো? কোথায় লিখছো? তুমি না লিখে বসে আছো, দেখি। আমি আশা করি এতটুকু পর্যন্ত লেখা হয়েছে, না?
নিজে নিজে লিখো, এখান থেকে দেখার দরকার নাই, শুধু ওয়াই এর পাওয়ার একটা একটা বাড়বে। এবার একটু তুমি দাঁড়াও তো দেবদীপ্ত, আমি বললাম যে ওয়াই এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে, রাইট? তুমি বলো তো প্রথম পদে ওয়াই এর পাওয়ার কত? এখানে কি প্রথম পদে ওয়াই এর পাওয়ার কি? প্রথমে হচ্ছে ওয়াই এর পাওয়ার 0, তারপর 1, তারপর 2, এভাবে করে আস্তে আস্তে কি বাড়তেছে। ওয়াই টু দি পাওয়ার 0 মানেই তো 1। বসো, বলতে পারোস না? n ইকুয়াল টু 6 টা নিজে লিখো এখান থেকে, শুরুতেই 1, হ্যাঁ, তারপর লিখো লিখো, তুমি যেটা লিখতেছো এটাই, হ্যাঁ, তারপর ঠিক আছে লিখো, হ্যাঁ, এভাবে করে কন্টিনিউয়াস লিখবা, হ্যাঁ। আচ্ছা স্যার, কথা শেষ, এখন আর কথা বলবা না। এবার এখানে তো আমার এতটুকু পর্যন্ত শেষ, কেমন? তাহলে কি বললাম, যদি দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার যত, পদ সংখ্যা তার চেয়ে কত বেশি? 1 বেশি। আর একটা বিষয় খেয়াল করছো, দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে কিছুক্ষণ আগে যেটা দেখাইছি, এই যে ওয়াই এর পাওয়ার 0 থেকে আস্তে আস্তে, অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে কি সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে, ঠিক না? এখানে পাওয়ার যত ঠিক তত পর্যন্ত যাচ্ছে, কেমন? এবার আসো, এখন তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে ছোট্ট একটা প্রবলেম আছে। এখন আমি যদি তোমাদেরকে বলি স্যার 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাও, তুমি কিভাবে দেখাবা? জাস্ট এই যে এখানে যা করছি এভাবে করে কত পর্যন্ত যাবা? 10 পর্যন্ত যাবা, তারপর ইজিলি তুমি কি লিখে ফেলতে পারবা আশা করি। এরপরে যদি 15 পর্যন্ত বলি তাও লিখতে পারবা। যদি বলি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 30 এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাও, এক্ষেত্রে অনেক বেশি জটিল হয়ে যাবে, খাতার পেজ লাগবে এত বড় 30টার মতো কি ফাতাইজা করে কি লিখতে হবে, হ্যাঁ, বিশাল। তো এটার জন্য তোমার আন্দরকিল্লা যেতে হবে, প্রেসে গিয়ে বিশাল একটা পেজ ছাপাইতে হবে। পরীক্ষার খাতায় তো ওই পেজে লিখতে পারবা না, পরীক্ষার খাতা দিবে ছোট। তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার গণিতবিদরা এটা নিয়ে খুব সুন্দর একটা কি গবেষণা শুরু করেন, এবং খুব সুন্দর একটা নতুন একটা টার্ম সম্পর্কে আমাদেরকে কি পরিচয় করান। দেখো খুব সুন্দর একটা বিষয় আছে এখানে, এই না তো কথা বলে কেন? দেখো আমাদের একটা নতুন সাংকেতিক চিহ্নর সাথে পরিচয় হতে হবে। এখন নতুন একটা সাংকেতিক চিহ্নর সাথে পরিচয় হতে হবে। সেই চিহ্নটা কিরকম আগে খেয়াল করবা। আমি একটু এই যে যখন n ইকুয়াল টু 6, তোমরা আমাকে একটু হেল্প করবা, এটা কত কত একটু বলবা, কেমন? সরি, দেখি বলো তো, যখন n ইকুয়াল টু 6 ছিল তখন আমরা কি কি পাইছি? 1, 6, কত? 15, 20, 15, 6, 1, এরকম কিছু একটা পাইছি না? আচ্ছা, আমরা একটা নতুন সাংকেতিক চিহ্নের সাথে পরিচিত হব। NR, অর্থাৎ ওই যে বিপদটার কথা বললাম, যদি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 20 দেয়, তখন তুমি কত সহজে দ্বিপদী বিস্তৃতি করতে পারবা, তার জন্য আমাদের এখন একটা কি সূত্র তৈরি করা দরকার, যে সূত্রের মাধ্যমে পাওয়ার যতই হোক না কেন খুব সহজে আমরা কি দ্বিপদী বিস্তৃতি করে ফেলতে পারবো। আর ওই সূত্রটা তৈরি করার জন্য প্রথমে তোমার একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে NR। এখানে যে n আছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো, সেটা হচ্ছে কি পাওয়ারটা বা ঘাত, কেমন?
এই 8টা কি? 8টা কিছুক্ষণ পরেই বুঝতে পারবা, একটু দেখো। স্যার খেয়াল করো, এই যে প্রথম পদটা কত, যে 1 না? প্রথমে 1 আছে না? আচ্ছা, এটাকে আমরা n0 লিখবো। কি লিখবো? প্রথমে এটা লিখি 60। এখানে n এর পাওয়ার কত? 6 না? 6 কি 0, ঠিক আছে। এটাকে কি লিখবো? 60। মনে রাখবা 60 সমান, গণিত বিদ্যা ডিরেক্ট বলে দিয়েছেন 60 সমান আমরা অলওয়েজ কি ধরবো? 1 ধরবো। 50 সমান কত? 1। 40 সমান কত? 1। 10 সমান কত? 1। 100 সমানও 1। তার মানে n0 সমান কত? 1। n0 সমান আমরা কি ধরবো? 1 ধরবো। একটু মাথায় রাখেন একটা বিষয়। এরপরে এই যে এটাকে কত? এটাকে ধরবো 61। দেখ কি ধরবো? 61। খেয়াল করো, 61 মানে কত? 6। 61 মানে কত? 6। ঠিক একইভাবে কেমনে কিছুক্ষণ পরে বলবো। 51 মানে কত হবে? 71, 101, 101। তার মানে আমরা লিখতে পারি n1 সমান কত? n1 সমান হচ্ছে n, মনে রাখিয়েন। এরপরে এটাকে লিখতে পারবো 62। স্যার একটু দেখো, এরপরে লিখতে পারবো কত? এটাকে লিখতে পারবো 6 কত? 3। এটাকে লিখতে পারবো কত? 6 4। এটাকে লিখতে পারবো 6 5। আর এটাকে লিখতে পারবো 6 6। এখন আমি তো লিখে ফেললাম, কিন্তু কথা হচ্ছে 61 সমান 6, 62 সমান 15, 63 সমান 20, এগুলো আসলেই হচ্ছে কিনা, বা এই সাংকেতিক চিহ্নগুলোর মাধ্যমে 6-3 এর মাধ্যমে আমরা 20 পাচ্ছি কিনা, 6-4 এর মাধ্যমে 15 পাচ্ছি কিনা, সেটাও তো দেখতে হবে, ঠিক না? একটু আসো তো। স্যার প্রথমে কয়েকটা জিনিস দেখে, যেমন ধরো 6-2, এটা দেখা একটু আগে। 6-2 মানে হচ্ছে কি জানো? 6 সহ 6 থেকে নিচের দিকে কয় ঘর? 2 ঘর। 6-2 মানে হচ্ছে 6 সহ 6 থেকে নিচের দিকে কয় ঘর? নিচে 2 আছে না? 2 ঘর। দেখো 6 একটা, ওর নিচে হচ্ছে কত? 5, অর্থাৎ 6 এবং 5। আর 2 হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। কাটাকাটি করলে কত আসে দেখো তো? 3 5 15, মিলছে কিনা? মিলছে, ঠিক আছে। এরপরে আসো 6 কত? 3, এটা মিলে কিনা দেখি। কি বলছি স্যার? 6 সহ নিচের দিকে কয় ঘর? তাহলে বলো তো 6 কত? 5, তারপর কত? ও 4, সরি। তাইলে 3 মানে কি? 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। 1 2 3। জাস্ট আমি কি বলতেছি একটু মাথায় নাও, এনাফ, এর বাড়তি কিছু লাগবে না। দেখো তো কাটা যাচ্ছে না? 6 6, 4 5 কত? 20। বাহ, তাহলে তো লেখা যাবে। এর পরেরটা দেখো তো 6 4। স্যার কথা না বলে দেখো, তাহলে কি হবে তোমরা বলো? 6 সহ নিচের দিকে কয় ঘর? 6 কে সহ গুনতে হবে। 6 5 4 3। আর 4 মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। দেখো তো 6 তো গেল, 4 গেল, কত? 3 5 15 আসছে। ওয়াও, মিলছে তো। তাহলে এটাও মিলে গেল। 6 5 আশা করি মিলবে। এবার 6 6টা দেখি তো স্যার, কত? 6 থেকে নিচের দিকে 6 ঘর পর্যন্ত, তাহলে কত? 6 5 4 3 2 1, গুণফল 1 2 3 4 5 6, সব মনে হয় কাটাকাটি আছে, কত আসে? 1, ঠিক আছে না? তার মানে আমরা যে নতুন সাংকেতিক চিহ্ন শিখলাম 6-2, 6-3, 6-4, 6-6, এগুলো দ্বারা ম্যাথ করা পসিবল। তাইলে আমাকে একটা কথা বলো, 4 4 সমান কত আসবে? কেমনে দেখো তো? 4 সহ 4 থেকে নিচের দিকে কয় ঘর? 4 ঘর। 4 3 কত? 2 1। আর 4 মানে 1 2 3 4। স্বাভাবিক সংখ্যাগুলো গুণফল কত আসে? 1, ঠিক আছে।
আমি আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো। ঠিক আছে, তুমি একটা বিষয় দেখো, এটা হচ্ছে টার্ম 1 প্রথম পদ, এটা হচ্ছে কি টার্ম 2, এটা কি 3 নাম্বার পদ, এটা কত নাম্বার পদ 4 নাম্বার পদ, এটা কত নাম্বার পদ 5 নাম্বার পদ, এটা 6 নাম্বার পদ, একদম কি পদ নাকি? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কি 7 নাম্বার পদ। পদ কয়টা থাকে? যখন n এর মান 6 হয় পদ সংখ্যা হয় 7টা, একটা বেশি না। 1 2 3 4 5 6 7। তুমি আমাকে একটা কথা বলো স্যার, সবাই দেখো পরে লিখিও, এখানে n এর মান কত 6, আর এর মান কত? তাহলে প্রথম পদের ক্ষেত্রে আর এর মান 0, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর মান 6 কিন্তু আর এর মান কত? তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান 6 আর এর মান কত 3। তাহলে আর এর মান কিন্তু পদ সংখ্যা থেকে একটা কম। পদ সংখ্যা কত 3 নাম্বার পদ, কিন্তু আর এর মান কত 2। পদ সংখ্যা 4 কিন্তু আর এর মান কত 3, ঠিক না? যদিও বা এই বিষয়টা এখন এই মুহূর্তে লাগবে না, তাও তোমরা আমি যেটা বুঝেছি সেটা বুঝছো, একটু করে লিখে নাও। তোমার টার্মগুলো আমি পরে শিখাবো, এখন এটা লাগতেছে না, জাস্ট এন আর এটা বুঝো। সকালবেলা মনে হয় আরো স্মার্টলি কি ওদের সাথে ডিল করছিলাম নাকি, ভালো ছিল তো। অনেক কিছু তো পড়েছি দেখি। আচ্ছা যাক, যেখানে মাথায় যেরকম আসে লিখো এবার তোমাদের গুলো। তোমাদের এটা বুঝছো? এখান থেকে একটা সূত্র চলে আসবে, একটু লিখো সুন্দর করে। একটু বইটা দাও, বইটা দেখি, বইটা দেখতেছি না তো। কি করবা? লিখছো? তুমি কি লিখছো? তোমাকে জিজ্ঞেস করবো, এরপরে সূত্রটা তোমার থেকে রেডি করতে হবে। তুমি বুঝছো? হুম, এখন একটা বিষয় বলি, সবাই তো লিখছো মোটামুটি না, যা লিখছো আর কি। এবার
আমাকে তোমরা নিশ্চয়ই বুঝতেছ 6 1 সমান কেন 6, কেন বলো তো? এই যে এটার অর্থ হচ্ছে 6 সহ 6 থেকে নিচের দিকে কয় ঘর? এক ঘর। তো আমি 6 লিখলেই তো কি এক ঘর হয়ে যাচ্ছে, 1 মানে তো কি এক ঘর। আর নিচের 1 মানে কি 1 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, 1 থেকে 1 পর্যন্ত মানে তো একই। তাহলে 6 বাই কত 1 ইকুয়াল টু কত 6। ঠিক একইভাবে 4 1, 4 থেকে নিচের দিকে কয় ঘর? এক ঘর। তার মানে শুধুমাত্র এটা কতই আসে 4, আর 1 থেকে 1 পর্যন্ত গুণফল মানে কি 1ই তো। 4 বাই 1 মানে কত 4। স্যার তুমি বলবা পেছনের বেঞ্চ n0 মানে কত 1, n1 মানে কত 4 1 মানে যদি 4 হয় 6 1 মানে কি যদি 6 হয়, 7 1 মানে যদি 7 হয়, তাহলে n1 মানে কত হবে n। এবার বলো তো n মানে কত কত 1। কিছুক্ষণ আগে দেখছো 4 4 সমান 1, 6 6 সমান কত 1, তার মানে 5 5 সমান কত 1। ঠিক আছে না? খুব ভালো। এখন আমরা খুব ইজিলি কি সূত্রের কাছাকাছি তো পৌঁছে গেছি, সূত্রটা খুব ইজিলি নিজেরাই রেডি করতে পারি। কিভাবে? 6 দিয়ে তো আর করবো না, একটু বোর্ডে সবাই তাকাবা, তাহলে সূত্রটা এখানে মুখস্থ হয়ে যাবে। শুধু শুধু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ যখন কি n ইকুয়াল টু 5। ঠিক আছে না? আমাকে একটা কথা বলো তো, তখন ভ্যালুগুলো কত কত পাইছিলাম তো স্যার? 1, তারপর কত 1 প্লাস পুরোটা বলো প্লাস 5y প্লাস 10y স্কোয়ার 10y কিউব y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। তার মানে আমরা প্রথমটাতে, রুমন একটু খেয়াল করো, প্রথমটাতে তো y টু দি পাওয়ার কি 0 লিখতেই পারি, রাইট? তাহলে দেখো তো স্যার সূত্রটা রেডি করতেছে। হ্যাঁ, একটু দেখো এখানে এটাকে 1 মানে স্যার n এর মান কত 5, আমরা কি এটা 5 1 লিখতে পারি না? 5 1 লিখবো নাকি 5 0? 5 কত 0, যেহেতু 1 5 0 মানে কত 1। আচ্ছা, ইন্টু y টু দি পাওয়ার কত 0 প্লাস, এবার কি লিখবো 5 1, 5 1 মানে কত বলো তো 5 y। খেয়াল করো এর পরেরটা কি লিখবো 5 2, কত বলো তো y স্কোয়ার। খেয়াল করো কোনাকুনি 1, এদিকে কি 1 2 2, তারপর কি 5 3, তার মানে কি y টু দি পাওয়ার 3, তারপর এটা কত 5 4, y টু দি পাওয়ার কত 4 কোনাকুনি, তারপরে 5 5 5 5 মানে কত 1, y টু দি পাওয়ার কত 5। পাওয়ার যত ঠিক তততে গিয়ে কি হবে শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি কোনো ডাউট আছে এখানে? 5 2 মানে যে 10 আসবে, 5 3 মানে যে 10 আসবে, কোনো ডাউট নাই। 5 4 মানে কত আসবে 5, আর 5 5 মানে কত 1, এর তো কোনো ডাউট নাই। দাঁড়ো, তাহলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, বলো কি হবে? প্রথমটাতে n কি এখানে 5 0 না, তাহলে প্রথমটাতে কি n0 y টু দি পাওয়ার কি 0। এটা না লিখে আমরা ডিরেক্ট কি লিখতে পারি 1 লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, না বোঝার জন্য এটা লিখি, তোমরা 1 লিখিও কেমন। তারপরে কি হবে বলো তো n 1 y টু দি পাওয়ার 1, এর পরেরটা কি n 2 y টু দি পাওয়ার 2, তারপরেরটা কি n 3 y টু দি পাওয়ার 3, ভাই আর যাস না, প্লাস শেষ হবে কোথায় পাওয়ার যেহেতু n, n এ গিয়ে শেষ হবে, তাহলে আমরা কি লিখবো n n
ওয়াই টু দি পাওয়ার এন। সূত্র শেষ। এটাই হচ্ছে সূত্র। কেমন? বসো। এখন একটু খেয়াল করো, এই সূত্রটা তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবা কনফার্ম। কেমন? তবে একটা ছোট্ট বিষয় আছে, আরো একটা সূত্র আছে, ঠিক এটা থেকেই পাবো। কেমন? চাইলে ওই সূত্রটাও তোমরা ব্যবহার করতে পারো। দুইটা সূত্রের যেটা তোমার পছন্দ হয়, মনে ধরে, তুমি সেটা দিয়ে কি পরীক্ষায় অঙ্ক করবা। একটু ওয়েট করো, লিখিও না, আগে এটাও লিখে দেই। স্যার আর একটা সূত্র, এটা লিখে দেই। দেখতেছো? আচ্ছা আমাকে বলো, এন জিরো মানে কত? 1। ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত? 1 তো লিখতেই পারি, কেউ লিখিও না। প্লাস, স্যার এন ওয়ান মানে কত বলছো? এন। আর এখানে কি? ওয়াই। ঠিক আছে, আমরা এটাও কিন্তু 1 প্লাস ওয়াই কিসের সূত্র? হোল টু দি পাওয়ার এন এর সূত্র। সবাই বোর্ডে তাকাও। এর পরেরটা এন টু না? এন টু মানে আসলে কি বলছিলাম, এন সহ নিচের দিকে কয় ঘর? 2 ঘর। তাহলে প্রথমটা যদি এন হয়, এর আগেরটা কি হবে? এন মাইনাস ওয়ান। তোমরা এভাবে লিখছো না? 4 2। প্রথমটা যদি 4 হয়, এর পরেরটা কত? 3 না? তার মানে কত? 4 মাইনাস 1, ঠিক কিনা? আর 1 ইন্টু কত? 2, রাইট? তো এখানেও সেম, 1 ইন্টু কত? 2, ওয়াই স্কোয়ার। রুমান এটা বল তাইলে, এন ইন্টু কত হবে? এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু। ঠিক আছে, নিচে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস ডট ডট ডট। এবার আমাকে বলো এন এন মানে কত? 1। এন এন মানে কত? 1। লিখতে হবে না, ওয়াই টু দি পাওয়ার এন। সূত্র চাইলে এটা ইউজ করতে পারো, সূত্র চাইলে এটা ইউজ করতে পারো, দুটোটাই কি সেম সূত্র। তোমরা কি বুঝছো? বুঝো নাই? এটা দেখো তো। স্যার একটু আমাকে একটা ছোট্ট বিষয় বলো তো। ওমা, সরি সরি সরি, একটা একটা বিষয়, একটা সরি, একটু দাঁড়াও। 4 3। স্যার একটু দেখো, এটাকে কিভাবে লিখি? 4 ইন্টু কত? 4 মাইনাস 1। এর পরেরটা পেতে গেলে কত লিখতে হবে? 2 না? তাহলে 4 3 2 আসে। তো এইভাবে করে যায় আর কি, এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি। বুঝতে পারছো? আর নিচে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। এবার লিখে ফেলো, দুটোটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, সূত্রটা পারলে না দেখে লিখে ফেলো। লিখছে, এটা বুঝছো?
প্রতীক, যাওয়ার সময় হাতে দেখা করিস তো। সবার লেখা শেষ? পেন লাগতেছে না? বেশ না। আচ্ছা স্যার আসো। দেখি, এই শোনো, আমরা কি কি সূত্র শিখলাম সেটা একটু দেখি কেমন। প্রথমে শিখছি কি n0 মানে কত? 1। সবাই বোর্ডে তাকাও। রুমন, n1 মানে কত? n n মানে কত? 1। 1 প্লাস y হোল টু দি পাওয়ার n সমান কত? প্রথমে হচ্ছে 1, 1 এর জন্য এত কিছু লেখার দরকার নাই। তারপরে কি n1, একদম ডিরেক্ট মুখস্থ। y টু দি পাওয়ার কত? 1, কোনাকুনি যেটা। তারপর কি n2 কি হবে বলো? y স্কয়ার। n3 y কিউব প্লাস ডট 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 n লিখবো? আচ্ছা লিখি। n মানে তো 1, না লিখলেও চলে, ঠিক আছে না? তাহলে বলো তো এর পরের সূত্রটা কি? 1 প্লাস n y প্লাস n ইন্টু কত? n মাইনাস 1, 1 ইন্টু কত? y স্কয়ার প্লাস বলো তো মাইনাস 1 নিচে 1 ইন্টু 2 ইন্টু 3 এখানে কত? y কিউব প্লাস ডট 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 প্লাস কি y টু দি পাওয়ার n। সূত্র মনে থাকবে? আমি তো আশা করি মনে থাকবে। একদম ইজিলি এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমার মনে হয় নাই মুখস্থ হয়েছে? না না, যা হয়েছে একটু উপরটা তো হয়ে যাওয়ার কথা, রাইট? খুব ভালো বিষয়। এবার একটু বইতে আসো। হ্যাঁ, আমি আশা করি এখন এখানকার সবগুলো অঙ্ক তোমরা পারবা। স্যার এবার একটা ছোট্ট বিষয় তোমাদেরকে দেখাই। ছোট্ট একটা অঙ্ক করি আমরা। হ্যাঁ, এই যে অঙ্কটা দেখো, বলছে এত এর বিস্তৃতিতে x কিউব ও x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তোমার থেকে বিস্তৃতি করতে হবে। প্রথম পদ কত আছে? 1 তো আছে। 1টা যদি পরেও থাকে ওটাকে কোথায় নিয়ে আসবা? আগে নিয়ে আসবা, তার অবস্থান সবার আগে, ঠিক আছে? এখন তো তোমার এখানে কি দিছে দেখো তো, প্রদত্ত দ্বিপদী কিরকম দিছে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার কত? 8। আগে আমি কি করতেছি খেয়াল করো। তুমি যে সূত্র শিখছো সেই সূত্রের মাঝখানে কি ছিল? প্লাস ছিল। তো এখানে তো মাইনাস আছে, তাহলে কি করতে হবে? রুমন্দা 1
প্লাস ব্র্যাকেটে নিয়ে যেতে হবে মাইনাস কত এক্স স্কোয়ার বাই 4 সেকেন্ড ব্র্যাকেট হোল 8। এতটুকু বুঝছো কিনা? এখন প্রথমটা তো 1, মাঝখানে প্লাস, এটা হচ্ছে কি y। সূত্র নিশ্চয়ই এখন পারবা? হ্যাঁ, এখন নিশ্চয়ই সূত্র করা যাবে। পরমা, প্রথমটা হচ্ছে 1 প্লাস n1 ইন্টু কত y না, মাইনাস এক্স স্কোয়ার বাই কত 4, ঠিক আছে কিনা, প্লাস n2 y স্কোয়ার না, y কত মাইনাস এক্স স্কোয়ার বাই 4 কি হোল স্কোয়ার। আমাকে কি কি বলছিল এক্স কিউব আর এক্স 6, ওমা এক্স কিউব তো নাই, 2 দুগুণে এক্স এর পাওয়ার কত হয়ে গেছে 4 হয়ে গেছে। আচ্ছা এর পরেরটা দেখো তো, প্লাস 8 কত ফ্রি, সবাই বোর্ডে, y কত মাইনাস এক্স স্কোয়ার বাই 4 পাওয়ার কত হবে 3, কোনাকুনি 3 প্লাস কি ডট ডট ডট। আমি আর বের করবো না, কেন বলো তো, কারণ 3 দুগুণে 6, এক্স এর পাওয়ার তো 6 চলে আসছে, শুধু শুধু আমি আর পরে কেন যাব। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এগুলো খেয়াল রাখবা একটু। প্রথমে 1, 8 1 মানে কত বলো স্যার 8, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 8 এক্স স্কোয়ার বাই কত 4। আচ্ছা প্লাস স্যার এখানে মাইনাসের উপর কি আছে স্কোয়ার আছে না, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে 8 2 মানে কত 8 ইন্টু 7, 1 ইন্টু 2, 8 থেকে নিচের দিকে কয় ঘর 2 ঘর 8 সহ। আর এটা তো হয়ে গেল 4 4 16 এক্স টু দি পাওয়ার 4। এখানে কিউব আছে, মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 8 3 মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু কত ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু কত 3, আর এখানে হচ্ছে 64, 4 কিউব মানে 64 আর এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। স্যার কত আসে দেখো তো 1 মাইনাস 2 এক্স স্কোয়ার মনে হয় না, প্লাস 8 দুগুণে 16, 7 বাই 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8 8 64, ঠিক না? তাহলে কত আসে 6 6 চলে গেল, কত আসছে 7 বাই 8 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। কিন্তু ঘটনা কি কিউব কই গেল স্যার, কিউব সম্বলিত পদটা কি এখানে আছে কিনা, নাই না, তার মানে নিশ্চয়ই এক্স কিউব সম্বলিত যে পদ ছিল তার সহগ ছিল কি 0, কারণ 0-র সাথে এক্স কিউব গুণ করলে কি হয় 0, আর 0 তো কোথায় লিখতে হয় না রাশিতে লিখতে হয় না। কথা কি বোঝা গেছে? এক্স কিউব পদটা নাই কেন, নিশ্চয়ই এক্স কিউবের সহগ কত ছিল 0 ছিল, 0-র সাথে এক্স কিউব গুণ করলে 0 হয়ে যায়, ঠিক আছে। যেহেতু এক্স কিউব পদটি, আচ্ছা এক্স কিউব সম্বলিত পদ অনুপস্থিত, তাই এক্স কিউবের সহগ কত হবে 0 বা 0। এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত বলতো -7/8, এটা হচ্ছে আনসার। আচ্ছা তুমি একটু দাঁড়াও তো, তুমি পেছনের বেঞ্চ, হ্যাঁ আমার একটা কথা বলো, এটা কি এক্স এর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে?
তোমাদের কি মনে হয় এক্স এর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে? অবশ্যই সাজানো আছে। 2, 4, 6 এভাবে তো যাচ্ছে, তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে যাচ্ছে, ঠিক না? এক্স এর পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে যাচ্ছে। তুমি কি করতেছো অঙ্ক? তুমি কি বুঝছো? করো না, নিজে নিজে করো না, বুঝছে তো। তুমি দাঁড়াও, দাঁড়া, লিখছিস তুই, ওকে বলে লাভ নেই, ও পড়ালেখা করে না, এই জন্য ওকে বকাও দিই না, কিছু বলিও না। যেদিন ওর খাতায় আমি ভালো কিছু দেখবো সেদিন থেকে ওকে বকাও দিব, দাঁড়ও করাবো, জিজ্ঞেসও করবো। কথা বুঝছিস? কিন্তু তুই কি লিখছিস কোথায় দেখা, অঙ্কটাকে বুঝছিস? বসো। না, তোকে এখন জিজ্ঞেস করবো না, ভবিষ্যতে। সবার লেখা শেষ? ক্লাস ডট ডট দাও। বুঝছো? কি কোথায় সমস্যা হচ্ছে? শিওর? না তুমি ঠিক আছে, ওকে বলতেছি, তুমি কি কোথাও প্রবলেম হচ্ছে আমাকে বলো তো, কনফার্ম? স্যার লেখা কি শেষ? তাহলে এবার আমি, আমার চ্যাপ্টারও শেষ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা শেষ। স্যার দেখো, এই প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এত এর বিস্তৃতি নির্ণয় করো। পারবা কিনা? হ্যাঁ, প্রথমে কি লিখতে হবে যে 1, তারপরে কি 1 1, প্রথমটাতে n এর মান কত? 0, n এর মান কত? 2, নাকি 1 1, সরি, তারপরে n এর মান 2 হলে 1 2 কত? 1, এভাবে কত পর্যন্ত যেতে হবে? 5 পর্যন্ত। তারপর তো নিশ্চয়ই পারবা। তাহলে প্রথমটা পুরাটা কোনটা কোনটা কোথায়? না, অত বেশি দিবে না তো, ওখানে বেশি দিবে না। স্যার এটা কি পারবা? এখানে y কত বলো তো? এখানে y কত? 2x, এটা তো মনে থাকবে। এখানে y কত? 2x। মেয়েরা দেখতেছো, এখানে y এর মান কত? 2x, এটা মাথায় রাখিও, কেমন? আচ্ছা, তাহলে এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ, 4 বাড়ির কাজ, 5 বাড়ির কাজ, 6 বাড়ির কাজ, শুধুমাত্র 3 ছাড়া, 3 ছাড়া বাকি সব বাড়ির কাজ। দেখো, আমি আমার জায়গা থেকে ম্যাথ করতে দিছি, তোমাদের দায়িত্ব হচ্ছে অঙ্কগুলো করে আনা। যদি তুমি একটাও না পারো, তাতেও আমার অখুশি হওয়ার কোনো সুযোগ নাই, তুমি আমাকে বললে আমি করাই দিব।
বাট নিজ দায়িত্বে আমি যা পড়াইছি ওই বেসিক থেকে তুমি ট্রাই করো যে 2-1টা অঙ্ক পারার জন্য, তাহলে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর আদারওয়াইজ কি গোড়ার ডিম। 2-1টা অঙ্ক যদি করতে পারো তাহলে তোমার লাভ। কেমন? আমি আশা করি সবগুলোই পারবা। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে কি, এই শোনো, তোমরা এত কথা বলো কেন? প্রথমে যেটা করবা সেটা হচ্ছে তোমার এখানে যে আমি যেগুলো করাইছি প্রথমে তো ওগুলো একটু করে দেখে নিবা অঙ্ক শুরু করার আগে। তারপরে উদাহরণে কয়েকটা অঙ্ক আছে না, উদাহরণে যে কয়টা অঙ্ক দিছে একটু করে অঙ্কগুলো কি চোখ বুলাই নিবা, মানে ওরা কিভাবে করছে একটু দেখে নিবা। তারপর না দেখে সবগুলো অঙ্ক করা শুরু করবা, এমনিতেই পারবা। কথা বুঝা গেছে? বাট আজকে যারা এই চ্যাপ্টারটা আজকে নতুন করছো তারা আজকে রাতে অঙ্কগুলো সলভ করবা। আরেকদিনের জন্য ওয়েট করিয়েন না স্যার, ভুলে যাবেন। কথা বুঝতে পারছো? যারা আজকে প্রথম এই চ্যাপ্টার করছো তারা আজকেই কি সলভ করে ফেলবা। আমার কথাটা শুনলে লাভ হবে। ধন্যবাদ।